আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় সিয়াম সম্পর্কে। তো সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। তো সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, অর্থাৎ খাওয়া, পান করা, স্ত্রী সহবাস ইত্যাদি থেকে বিরত থাকাকেই সিয়াম বলা হয়। এরপর অন্যায় অশ্লীল কথা, কাজ ইত্যাদি থেকে বিরত থাকা অর্থে বলা হয় আত-তাআব্বুদু লিল্লাহি বিল ইমসাক আনি তুআমি ওয়াশ শারাবি ওয়া সাইরিল মুফাত্তিরাত মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস। যে আল্লাহ তাআলার ইবাদত করা, খাওয়া, পান করা এবং সিয়াম ভঙ্গের যে সকল কারণ রয়েছে সেগুলি থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করা ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা এবং যে সকল কারণে সিয়াম ভঙ্গ হয় সেগুলি থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করাকে সিয়াম বলা হয়। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত না কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হয়, অর্থাৎ শুবে সাদিক হয়। রাত অতিবাহিত হয়ে ফজর যখন উদিত হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাবার খাও, ভক্ষণ করো, অর্থাৎ রাত থাকা অবস্থায়। মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আমাদের জন্য খাওয়া দাওয়া পান করা জায়েজ। এরপরে মহান রব্বুল আলামিন বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এরপর তোমরা সিয়াম পালন করো রাত্রি পর্যন্ত, অর্থাৎ রাত যখন হয়, রাতের সূচনা হয় কখন? সূর্য ডোবার সাথে সাথে। তো সূর্য ডুবলেই রাত্রি শুরু হয়ে যায়। তো এই রাত্রি পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত তোমরা খাওয়া এবং পান করা থেকে বিরত থাকো, সিয়াম পালন করো। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো না। তাহলে এই আয়াতে মহান রব্বুল আলামিন সিয়াম পালন করতে বলেছেন, কখন খেতে হবে, কখন খাওয়া যাবে না সেই বিষয়টা উল্লেখ করেছেন। তো সুতরাং এটাকেই বলা হয় সিয়াম। এরপরে 2 নম্বর পয়েন্ট দেখেন, আরকানুস সিয়াম, সিয়ামের রোকন। সিয়ামের রোকন কয়টি? দুইটি রোকন। রোকন বলা হয় ভিতরের কাজ। সিয়াম যখন থেকে শুরু করলেন ওই ভিতরের কাজকে বলা হয় রোকন। আর বাহিরে পূর্ব পরিস্থিতি স্বরূপ, যেমন মুসলিম হওয়া, বালেগ হওয়া, আকেল হওয়া, এগুলো হলো শর্ত। তো এইগুলো তো আগে পূর্ণ হতে হয়, সিয়াম শুরু করার আগেই এগুলা আমাদের থাকতে হবে। এই গুণগুলি না থাকলে তার সিয়াম হবে না। তো ওইটাকে বলা হয় শর্ত। শর্ত বলা হয় এই ইবাদতের বাহিরের বিষয়কে, বাহিরের অত্যাবশ্যকীয় বিষয়কে শর্ত বলা হয়। আর রোকন বলা হয় ওই ইবাদতের আভ্যন্তরীণ অত্যাবশ্যকীয় আমল। তাহলে সিয়ামের প্রথম রোকন হলো আন-নিয়া, নিয়ত করা। তো আমাদেরকে নিয়ত করতে হবে। এই ফরজ সিয়ামের নিয়তটা আমাদেরকে কখন করতে হবে? ফজর হওয়ার পূর্বে। ফরজ সিয়াম যেগুলি রয়েছে সেই ফরজ সিয়ামের নিয়ত করতে হয় ফজর হওয়ার পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াজমাইস সিয়ামা ক্বাবলাল ফাজর ফালা সিয়াম আলাহ। যে ব্যক্তি ফজর হওয়ার পূর্বে সিয়ামের নিয়ত করলো না তার সিয়াম হবে না। তাহলে ফরজ সিয়াম রমজান মাসে যদি কোনো ব্যক্তি সকাল হয়ে গেছে, ফজর হয়ে গেছে, ফজর নামাজ শেষ করছে, এরপর মনে হলো যে রোজা রাখি, হবে না। তাকে নিয়তটা আগেই করতে হবে, রাতেই করতে হবে নিয়তটা। কিন্তু সুন্নত যে সিয়াম রয়েছে, সুন্নত সিয়াম হবে। যেমন সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালন করেন, এই সোমবার, বৃহস্পতিবারের সিয়াম অথবা মাসে 3টা সিয়াম পালন করতে হয়। এই সিয়ামগুলি আপনি সকাল করেছেন কিন্তু সকালে কোনো কিছু খান নাই, সকাল 8টা হয়ে গেছে। তো সকাল 8টায় মনে হলো যে আজকে সিয়াম রাখি, তো হবে। নফল সিয়ামের নিয়ত এই সকাল 8টায় নিয়ত করলেও হবে, এটা ফজরের আগে করতে হবে না। কিন্তু ফরজ যে সিয়াম, সেই সিয়ামটা আপনাকে নিয়ত করতে হবে ফজরের আগে। এটা দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে বলতেন, হাল ইনদাকুম শাই, তোমাদের কাছে কি কোনো খাবার আছে? যদি আমরা বলতাম আছে তাহলে তিনি খেতেন, যদি বলতাম কোনো খাবার নেই তখন তিনি বলতেন
ফা ইন্নী সাইম, তাহলে আমি সিয়াম রাখলাম। তাহলে এই নিয়তটা তিনি কখন করতেন? সকালে যখন নাস্তা করার সময়, সেই সময় তিনি নফল সিয়ামের নিয়ত করতেন। সুতরাং নফল সিয়ামের নিয়ত সকালে 10টা 11টার দিক এর আগে যদি কোনো কিছু না খায়, কোনো কিছু ভক্ষণ না করে এই দিনে, তাহলে তিনি ওই সময় নিয়ত করলেও তার নিয়ত হবে। কিন্তু ফজরের সিয়ামের নিয়তটা করতে হবে, ফরজের যে সিয়ামের নিয়ত, রমজান মাসের সিয়াম, এরপরে আছে মানত মানার সিয়াম, আপনি মানত মেনেছেন, সেই সিয়ামের নিয়ত আপনাকে রাতেই করতে হবে। এরপর কাফারার যে সিয়াম রয়েছে, সেই কাফারার সিয়ামের নিয়ত, এই 3টি প্রকারের সিয়ামের নিয়ত আপনাকে রাতেই করতে হবে। কিন্তু বাকি নফল সুন্নত এগুলি পরে করলেও হবে। তাহলে প্রথমটা সিয়ামের প্রথম রকম হলো নিয়ত করা ফজরের আগেই, ফরজ সিয়ামের। এরপর 2 নম্বর হলো আল ইমসাক আনিল মুফাত্তিরাত, যে সকল কারণে সিয়াম ভঙ্গ হয় সেই সকল কারণ থেকে বিরত থাকা। সেই সকল কারণ কি কি? সিয়াম ভঙ্গের কারণ স্ত্রী সহবাস, তারপর খাওয়া দাওয়া, খাওয়া পান করা, যে কোনো কিছু খাওয়া হোক পান করা হোক সেটাতেও সিয়াম ভঙ্গ হবে। তারপর স্বেচ্ছায় বমি করলে তার সিয়াম ভঙ্গ হবে। তারপর আর কি? যদি মনি বের হয়, হস্তমৈথনের মাধ্যমে হোক অন্য কোনো মাধ্যমে হোক, মনি বের হয়ে গেলে তারও সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তারপর শরীরে যদি কোনো কিছু পুশ করে, খাদ্যদ্রব্য অথবা রক্ত, গ্লুকোজ জাতীয় কোনো কিছু যদি শরীরে পুশ করে, সেলাইন লাগায়, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কেননা সেলাইন এগুলি খাদ্যের স্থলাভিষিক্ত, অথবা রক্ত যদি পুশ করে তাহলে সিয়াম ভঙ্গ হবে, কেননা রক্ত খাদ্যের স্থলাভিষিক্ত, খাদ্য থেকেই রক্ত তৈরি হয়। তো এইগুলি হলো সিয়াম ভঙ্গের কারণ, এই কারণগুলি থেকে বিরত থাকতে হবে। তাহলে এই 2টি হলো রুকন, প্রথমটা হলো যে নিয়ত করা, দ্বিতীয়টা হলো সিয়াম ভঙ্গের কারণগুলি থেকে বিরত থাকা। এরপর তাহলে ফরজ সিয়ামের নিয়ত কখন হবে? ফজরের আগে। আর নফল সিয়ামের নিয়ত পরে করলেও হবে, আগে করলে তো ভালো, আলহামদুলিল্লাহ হয়ে গেল, না করলেও চলবে, পরে করলেও হবে। কিন্তু কোনো কিছু খাওয়া যাবে না। ধরেন আপনার 8টায় মনে হলো যে সিয়াম রেখে দিই, কিন্তু সকাল 6টায় আপনি কি করছেন? নাস্তা করছেন, হবে না। যদি না খেতেন তাহলে আপনি 8টার সময় নিয়ত করলে হয়ে যেত নফল সিয়াম। এরপর আকসামুস সিয়াম, সিয়ামের প্রকার। প্রথম প্রকার হলো ওয়াজিব, ফরজ সিয়াম। ওয়াজিব আর ফরজের মাঝে আলেমদের মাঝে পার্থক্য নাই। আলেমগণ ফরজ শব্দ এবং ওয়াজিব শব্দ দ্বারা একটাই বোঝান, আর নফল, সুন্নত, তাতাওয়ু, মানদুব এই সকল শব্দ দ্বারা সুন্নতকেই বোঝান। ঠিক আছে? তাহলে সিয়াম 2 প্রকার। প্রথমটা হলো ফরজ সিয়াম। ফরজ সিয়াম যেমন উদাহরণ রমজান মাসের সিয়াম। তারপর কাফারার সিয়াম, কোনো একটা অপরাধ করেছেন, সেই অপরাধের কাফারা স্বরূপ আপনাকে সিয়াম পালন করতে হবে। যেমন কেউ যদি স্ত্রীর সাথে জিহার করে, তাহলে কতদিন সিয়াম পালন করতে হয়? জিহার বলতে স্ত্রীকে যদি মায়ের সাথে তুলনা করে, যে তোমার পিঠ বা তুমি আমার মায়ের মতো, এই জাতীয় শব্দ যদি ফাঁসিকি কথা বলে, তাহলে কতদিন? 60 দিন একটানা সিয়াম পালন করতে হয়। তাহলে এই যে কাফারার সিয়াম, এই কাফারার সিয়ামের নিয়ত কখন করতে হবে? ফজরের আগে। এই কাফারার সিয়ামও এটাও ফরজ। তারপর নুজুর, মানতের সিয়াম। মানত, আপনি মানত মেনেছেন, আমার ছেলে এসএসসি পরীক্ষা দিতেছে, যদি সে A+ পায় তাহলে আমি 10 দিন সিয়াম পালন করব। আল্লাহ তাআলা এই 10 দিন আপনার উপর ফরজ করেন নাই, কিন্তু আপনি নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। আপনার ছেলে A+ পেল, আপনাকে কি করতে হবে? এই 10 দিন সিয়াম পালন করতে হবে। এটাকে বলা হয় মানতের সিয়াম। এই মানতের সিয়ামও ফরজ। এই সিয়ামও আপনাকে কখন নিয়ত করতে হবে? ফজরের আগে। তাহলে ফরজ সিয়ামের আমরা উদাহরণ পেলাম কয়টা? 3টি। প্রথমটা হলো রমজান মাসের সিয়াম, দ্বিতীয়টি কাফারার সিয়াম, 3 নম্বরটা মানতের সিয়াম। এই 3 প্রকার সিয়াম হলো ফরজ। এরপরে এই সিয়াম ব্যতীত বাকি যে সিয়াম রয়েছে সেই সিয়ামগুলি কি? নফল। তাহলে আমরা যে আরাফার দিন সিয়াম পালন করি সেটা কি? এই যে এখন কথা বলে না, আরাফার দিন নফল, একই তো। মানে এই 3 প্রকারের বাহিরে হলেই সেটা কি? নফল, সুন্নত, মানদুব, এগুলোর মধ্যে কি নাই? কোনো পার্থক্য নাই। ঠিক আছে? শব্দের মাঝে কোনো পার্থক্য নাই। নফল সুন্নত মানে একই, সুন্নতি সিয়াম। তাহলে হয় ফরজ সিয়াম, না হয় সুন্নত সিয়াম। ঠিক আছে? তাহলে আরাফার সিয়াম নফল সিয়াম বা সুন্নত সিয়াম। তারপর আশুরার সিয়াম নফল বা সুন্নত সিয়াম। তারপর আর কি আছে? সোমবার, বৃহস্পতিবারের সিয়াম
মাসে 3টি সিয়াম নফল, এগুলি সব সুন্নতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে সিয়াম 2 প্রকার আমরা জানলাম। এরপর শর্ত, সিয়ামের শর্ত, এখানে 6টি শর্ত উল্লেখ করা হয়েছে। আপনাদের বইয়ে কয়টি? 6টি। প্রথমটি হলো আল ইসলাম, মুসলিম হতে হবে, তাহলে কাফের হলে তার সিয়াম কবুল হবে না। এই শর্তগুলো সাধারণত প্রায় অধিকাংশ আমলের ক্ষেত্রেই এই শর্ত প্রযোজ্য। মুসলিম হতে হবে। তারপর আল আকল, আকল বিবেকবান হতে হবে। কোনো ব্যক্তি যদি পাগল হয় তাহলে তার উপর কি সিয়াম ফরজ? তার সিয়াম নাই। সুতরাং বিবেকবান হতে হবে। 3 নম্বর হলো আল বুলুগ, আকিল, বিবেকবান প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বর হলো প্রাপ্তবয়স্ক হতে হবে। যদি প্রাপ্তবয়স্ক না হয়, বালেগ না হয়, বালেগ হওয়ার আলামত কয়টি? 3টি। কি কি? না, যারা আগে দাঁড় শুনছেন তারা বলেন। হ্যাঁ, গুপ্তাঙ্গের পশম গজানো, এটা হলো প্রথম আলামত। আতিয়া আল কুরাজি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে খয়বার যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাপড় উঠিয়ে চেক করে যার পশম গজিয়েছিল তাকে হত্যা করেছিলেন, আর যাদের পশম গজায় নাই তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। আর আমি হলাম তাদের একজন যাদের পশম গজায় নাই এবং তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। তার মানে এটা হলো বালেগ হওয়ার আলামত, চিহ্ন। যারা বালেগ হয়েছিল যোদ্ধা, তাদের সবাইকে হত্যা করা হয়েছিল খয়বার যুদ্ধে। তো আতিয়া আল কুরাজি রাদিয়াল্লাহু আনহু তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলছেন ওই সময় আমি বালেগ হই নাই। তাহলে এটা হলো প্রথম আলামত। তারপর 2 নম্বর আলামত, হ্যাঁ আপনি 15 বছর হওয়া, 14 না 15 বছর হওয়া। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। ওনারা যখন উহুদ যুদ্ধে, বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য এসেছিলেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, এরপর রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু, তাদের বয়স কম ছিল, 15 কম ছিল, তখন তাদেরকে যুদ্ধ থেকে ফিরিয়ে দেওয়া হয়। 15 বছর যখন হয় খন্দক যুদ্ধে, তখন তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। তাহলে এটা হলো 2 নম্বর আলামত। তারপর 3 নম্বর আলামত স্বপ্নদোষ হওয়া, ইহতিলাম, স্বপ্নদোষ হওয়া। তাহলে এটা হলো পুরুষের ক্ষেত্রে যদি স্বপ্নদোষ হয় তাহলে বুঝতে হবে সে বালেগ হয়ে গেছে। এরপর মেয়েদের ক্ষেত্রে যদি মাসিক শুরু হয়, মেয়েদের যখন মাসিক শুরু হবে তখন বুঝতে হবে সে বালেগা, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তখন তার উপর সিয়াম ফরজ, তাহলে এই 3টি আলামতের কোনো একটা আলামত যদি প্রকাশ পায়, ধরেন প্রথম 2টা আলামত প্রকাশ পেল না, যে সে তার গুপ্তাঙ্গের পশম গজায় নাই, এরপরে সে তার মাসিকও হয় নাই বা স্বপ্নদোষও হয় নাই, কিন্তু 15 বছর হয়ে গেছে, তাহলে বুঝতে হবে সে বালেগ, তাকে সিয়াম পালন করতে হবে, তখন আর কোনো সুযোগ নেই। এরপর 4 নাম্বার আল ইস্তিতন, 4 নাম্বার হলো মুকিম হতে হবে। মুসাফির হলে তার উপর ফরজ না, মুকিম হলে তিনি কি করতে পারবেন, পরে রাখতে পারবেন। রমজান মাসে আপনি সফর করেছেন কোথাও, ওই সফররত অবস্থায় আপনার ইচ্ছা, আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনাকে কি করতে হবে, কাজা করতে হবে। তাহলে মুকিমের উপর ফরজ, মুসাফিরের উপর ফরজ না। তারপর 5 নাম্বার আসিহা, সুস্থ হওয়া। যদি অসুস্থ কোনো ব্যক্তি হয় তাহলে তার উপর সিয়াম ফরজ না, তিনি পরবর্তীতে যখন সুস্থ হবেন তখন ওইটা কাজা করবেন। ঠিক আছে, এই ব্যাপারে দলিল হলো মহান রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা কেউ যদি সফর করে তাহলে সে অন্য সময় সিয়াম পালন করবে। তাহলে অসুস্থ রোগী তিনি পরবর্তীতে অন্য এক সময় কাজা করবেন, আর মুসাফির ব্যক্তিও তিনি অন্য সময় কাজা করবেন। 6 নম্বর হলো আল খুলুবু মিনাল হায়েজ ওয়ান নিফাস, হায়েজ এবং নিফাসের রক্ত থেকে মুক্ত হতে হবে। তো মেয়েদের হায়েজ, মাসিক যে রজচক্র রয়েছে এটা যদি শুরু হয়ে যায় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে গেল, তিনি আর সিয়াম রাখতে পারবেন না। এই যে কয়দিন এই রজচক্র চলবে সেই কয়দিনের সিয়াম রমজান মাস চলে যাওয়ার পর অন্য মাসে তাকে কি করতে হবে, কাজা আদায় করতে হবে। কিন্তু এই দিনগুলিতে যে সালাত আদায় করতে হয় সেই সালাতটা সম্পূর্ণ মাফ করে দেওয়া হয়েছে। মেয়েদেরকে মাসিক চলাকালীন সময়ে সালাত আদায় করা মাফ করে দেওয়া হয়েছে, আর সিয়ামটা রাখা নিষেধ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে তাদেরকে কাজা করতে হবে। এরপর নিফাস বলা হয় যাদের বাচ্চা প্রসব হয়। মেয়েদের বাচ্চা প্রসব হলে এই রক্ত পড়াটা সাধারণত দীর্ঘদিন থাকে,
অর্থাৎ সিজার যদি না হয়, স্বাভাবিকভাবে হয়, তাহলে সাধারণত 40, 45, 60, 65 এরকম লম্বা টাইম কি হয়, রক্ত বের হয়। আর এখন তো কষায়ের মতো যখন সিজার করে বের হয় তখন এইটার টাইম নেই, এটা যে কোনো সময় কি হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, কিছুদিন রক্ত বের হয়ে বন্ধ হয়ে যেতে পারে। তো নিফাসের যে কয়দিন এই নিফাসের রক্ত বের হবে সেই কয়দিন তিনি অপবিত্র, সুতরাং এই সময়ে সালাত আদায় করবে না, সালাত সম্পূর্ণ মাপ। আর সিয়ামটা ফরজ সিয়াম যেটা হবে, সেই ফরজ সিয়াম রমজান মাস যদি থাকে তাহলে সেই সিয়ামটা তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে, কিন্তু এই অপবিত্র অবস্থায় সিয়াম পালন করা যাবে না, হারাম। তো এই হলো মোট 6টি শর্ত। তাহলে আমরা আজকের আলোচনায় সিয়ামের সংজ্ঞা জানলাম যে সিয়ামটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে খাওয়া পান করা এবং যে সকল কারণে সিয়াম ভঙ্গ হয় সেই সকল কারণ থেকে বিরত থাকাকেই সিয়াম বলা হয়। এরপর সিয়ামের রোকন হলো 2টি। প্রথমটি হলো নিয়ত করা, আর এই নিয়তটা ফরজ সিয়ামের নিয়ত হলো ফজরের আগেই করতে হবে, আর নফল সিয়ামের নিয়ত যে কোনো সময় করা যায়। দিনের যে কোনো সময় যদি কোনো কিছু না খায় তাহলে তিনি দিনের যে কোনো সময় নিয়ত করতে পারবেন এবং সিয়াম হয়ে যাবে। এরপর 2 নম্বর হলো সিয়াম ভঙ্গের যে সকল কারণ রয়েছে সেই সকল কারণ থেকে বিরত থাকা। সিয়াম ভঙ্গের কারণ হলো কোনো কিছু খাওয়া পান করা, এরপর স্ত্রী সহবাস করা, তারপর মনি বের হওয়া, হস্তমৈথুন অথবা রক্ত শরীরে পুশ করা, সেটা রক্ত সরাসরি রক্ত যদি পুশ করা হয় তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এরপর যদি গ্লুকোজ জাতীয় খাদ্য জাতীয় কোনো কিছু শরীরে পুশ করা হয়, স্যালাইন পুশ করা হয়, তাহলেও সিয়াম ভঙ্গ হবে। এরপর স্বেচ্ছায় যদি বমি করে তাহলেও সিয়াম ভঙ্গ হবে। এরপর সিয়ামের প্রকার হলো 2টি। ফরজ সিয়াম 3 প্রকার। কি কি? ফরজ সিয়াম 3 প্রকার: রমজান মাসের সিয়াম, তারপর কাফারার সিয়াম, এরপর মানতের সিয়াম, যেগুলো মানত করবে সেগুলো ফরজ। এরপর বাকি যে সিয়ামগুলি রয়েছে নফল সিয়াম, যেমন উদাহরণ নফল সিয়ামের আরাফার সিয়াম, আশুরার সিয়াম, তারপর সোমবার বৃহস্পতিবারের সিয়াম, এরপর মাসে 3 দিনের সিয়াম, এই মুহররমের ওইটা 10 তারিখের আশুরা, ওইটাকে আশুরা বলে। এরপর সিয়ামের শর্ত হলো 6টি, আরও কয়েকটি শর্ত রয়েছে, তো মূল প্রধান শর্ত হলো এটা যে ইসলাম গ্রহণ করতে হবে, মুসলিম হতে হবে, এরপর বিবেকবান হতে হবে, পাগল হলে হবে না, এরপর বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক, এরপর মুকিম হতে হবে, মুসাফির হলে তার উপর ফরজ না, এরপর সুস্থবান হতে হবে, যদি অসুস্থ হয় তাহলে তার উপর সিয়াম ফরজ না, পরবর্তীতে তিনি কাজা করবেন। এরপর হায়েজ এবং নিফাস থেকে মুক্ত হতে হবে, তাহলে তার উপর সিয়াম ফরজ। তো ইনশাল্লাহ আপনারা প্রস্তুতি নেবেন। আমাদের সময় আর কত সপ্তাহ বাকি? হ্যাঁ, 2 সপ্তাহ না 3 সপ্তাহ? এই যে 4র্থ সপ্তাহ চলে নাকি না পঞ্চম? 4র্থ। তাহলে আর 3 সপ্তাহ বাকি। 3 সপ্তাহ 3 নম্বর সপ্তাহে কি হবে? পরীক্ষা হবে। আর 8ম সপ্তাহ, এটা তো পুরস্কার বিতরণের জন্য। তাহলে 3 নম্বর সপ্তাহের শেষ যে দিন হবে, শেষের দিন অর্থাৎ মঙ্গলবার, ওই দিন ইনশাল্লাহ কি হবে? পরীক্ষা হবে। তো সুতরাং আপনারা এই পিছনের পড়াগুলি সবাই মুরাজা করবেন, দেখবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বইটা সুন্দরভাবে আয়ত্ত করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো কারো প্রশ্ন থাকলে একটা প্রশ্ন করতে পারেন, যেহেতু আজকে আরেক জায়গায় দার্স আছে এখন, তো যেতেও আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, আচ্ছা।